পরিবেশ কীরকম? সমস্যা নেই না? তাই নাকি? আচ্ছা, ভাই বসার জায়গা নেই? না, আমাদের বসতে আল্লাহ, শর্ট নেই ভাই, দাঁড়িয়ে আছে। আমরা শর্টটা ক্যান্সেল করে আবার নিতে পারি না। অন্তর্গত ময়দান কত সুন্দর করে সাজিয়েছিল, যারা করতে দিল না আপনি তালাশ করে দেখেন, এরা কিন্তু হিন্দু না। হিন্দু হিন্দু কি এরা? মুসলমান। মুসলিম শব্দের অর্থ কি ওরে যদি জিজ্ঞাসা করা হয় গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। কথা বলছে। মুসলিম তো তাকে বলা হয় যে মানুষটা আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দেয়, আত্মসমর্পণ করে। আল্লাহর বিধান কোরআনে কারীম, এই জায়গায় গতকালকে যিনি আসবে, আগামীকালকে যিনি আসবে, আমাদের বাংলাদেশের বর্তমানে নক্ষত্র, লালমনিরহাটে গিয়েছিলাম আমি গাড়িতে আসার সময়, যে দৃশ্য দেখলাম, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন ওই পরিবেশটা এই জায়গাও করে দেয়। বলেন আমিন। কোরআনের মাহফিলে কোনো হিন্দুরা বাধা দেয় না, খ্রিস্টানরা বাধা দেয় না, বাধা দেয় তারা নামধারী মুসলমান। তারা রক্ত যদি টেস্ট করে না আব্দুল্লাহ ইবনে উবাই ছাড়া আর কোনো কিছু না। এত সুন্দর কোরআনের ময়দান, কত সুন্দর সামিয়ানা করেছিল, যারা করতে দিল না এরকম সুন্দর কোরআনের ময়দানটা, কত জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতেছে। ঠিক। আর আমার বাড়ি সেই নীলফামারী, এই জায়গা থেকে আপনার এই রাজশাহী থেকে আমার বাড়ি কমপক্ষে অনেক দূরের রাস্তা। আমি রওনা দিয়ে এত জার্নি করতে করতে আমার নিজেরই ক্লান্ত। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমারে শক্তি দেয়। বলেন আমিন। যতক্ষণ কথা বলবো অন্তত হক কথাগুলো বলবারই চেষ্টা করব। এজন্য আল্লাহর দরবারে ভেঙ্গে দেওয়ার পরেও যে কোরআনের ময়দানে কোরআনের কথা বলার ওই আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটাই বুঝবেন যে এটাই ইসলামের বিজয়। কথা বলছে না কেন? এটাই ইসলামের বিজয়। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আপনি এখান থেকেই বুঝে নেন। কারণ জালিমরা ষড়যন্ত্র করে সফল হতে পেরেছে? পারবে? কখনো পারবে না। রাজশাহীবাসী খেয়াল করবেন, এই পৃথিবীর ময়দানে কোরআন শোনার ক্ষেত্রে যখন আপনি আসবেন, কোরআনের কথাগুলো যখন আপনি শোনার জন্য রওনা দেবেন বাড়ি থেকে, আল্লাহর নবী জানিয়েছে এই পৃথিবীর ময়দানে এই কোরআনটাকে হেদায়েত দিয়ে অন্তত জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর যে মানুষগুলো দুনিয়ায় কোরআন শোনার পরে দুনিয়ার ময়দানে কোরআনের বিধানটা কিভাবে বাতিল করা যায়, এই কোরআন দুনিয়ার থেকে কিভাবে উৎখাত করে দেওয়া যায়, কোরআনের অনুষ্ঠান যেন না হয়, যারা চায় না, আপনি বুঝবেন ওটা নাম্বার 1 ফেরাউনের ভাইরা। আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে কোরআন যখন আপনি শুনতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কিছু লাভ দেখিয়েছে। লাভ ছাড়া যেমন বান্দারা কোনো কিছু করতে চায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ওই রকম কিছু লাভ দেখিয়েছে। এই পৃথিবীতে লজ যে জায়গায় হয়, যে জায়গায় গেলে ক্ষতি হবে, ওই জায়গায় আমরা সহজে কেউ যেতে চাই না। নাকি চাই? বলেন না কেন? কেউ আমরা যেতে চাই না। ও রাজশাহীবাসী, যেই জায়গায় গেলে পরে লাভ আছে আমরা ওই জায়গাতে যেতে যাই, আর এই লাভের জায়গাতে বাধার সম্ভাবনা সবচেয়ে বেশি। আল্লাহর নবী যখন এই রকম কোরআনের ময়দান তৈরি করেছিলেন, জাতির সামনে যখন কোরআন প্রচার করতে গিয়েছিলেন, ওই সময়ে বাধা দিয়েছে আবু জাহেল। আবু জাহেল তো কত আগেই মারা গিয়েছে নাকি? ও মারা গিয়েছে, কিন্তু ওর পেতাত্তা দুনিয়ায় আছে না নেই? আপনাকে আমাকে কোরআন শুনতে দেবে না। কোরআন থেকে যে লাভগুলো আল্লাহ দিতে যায় আপনার ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, এইগুলো ক্ষেত্রে যেন আপনি না নিতে পারেন, এই জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 38 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। এর আগের অংশে আল্লাহ কি দিলেন? হযরত আদম আর হযরত হাওয়াকে যখন আল্লাহ জান্নাতে থাকতে দিলেন, যে তোমরা জান্নাতে থাকো, যত কিছু লাগে সবগুলো ভক্ষণ করতে শুরু করে দাও, তোমাদের মন যা চায় তোমরা করতে থাকো, কিন্তু খবরদার আমার এই নিষিদ্ধ যে গাছটা আছে ধার নিকটবর্তী হবা না, এর কাজ বরাবরও যাবা না। শয়তানের প্রচারণায় পড়ে যখন খেয়েই ফেললেন গাছের ফলটা, আল্লাহর সীমা লঙ্ঘন যখনই করে ফেললেন, আল্লাহ পাক আয়াত দিয়ে বলেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, বের হয়ে যাও, নেমে যাও। এখানে কিন্তু আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে ইন্ডিকেট করে বলেননি, কারণ ওই সময় জান্নাতে ছিলেন 3 জন। কয়জন? শয়তান সহকারে কে আল্লাহ আদম আর হাওয়াকে এই জমিনের ময়দানে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, মন খারাপ করার কোনো টেনশন নেই, দরকার নেই। আমার হুদা যখন তোমাদের কাছে যাবে, কি করবা এটা? এখন আপনারা প্রশ্ন রাখতে চান, হুদা বলতে কি বোঝায়? এই কোরআনে কারিমের 55টা নাম আছে। কত? বলেন বলেন। তার ভিতরে হুদা একটা, ফুরকান একটা, এইরকম করে করে 55টা নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এখানে হুদা বলতে আসমানি কিতাবকে আল্লাহ বুঝিয়েছে তার নাম। বলেন বলেন বলেন। যে আমার হুদা যখন যাবে, তোমরা তখন এটা কি করবা? ফামান তাবিয়া, তাবিয়া শব্দের ব্যাখ্যা কি? তখন তোমরা এটা অনুসরণ করবা। কেমন করে অনুসরণ করবা? আংশিক মানবা, আংশিক মানবা না? হবে হবে। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে সব আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি সব জায়গায় সেট করা লাগবে। তাহলে এই পৃথিবীতে অনেক মানুষ আছে বলে আমরাও তো কোরআন অনুসরণ করি। আরে বেটা, তুই যদি কোরআন অনুসরণ করতি, মুসলমান যদি সত্যিকারের হতি, তাহলে এই রকম কোরআনের ময়দানে কোনোদিন বাধা দিতি না। কোরআনের ময়দান থেকে এই সব মানুষদের জন্য দোয়া করছি। হযরতে নূহ নবী যেমন দোয়া করেছিলেন, আল্লাহ কাফেরদের একটা আন্ডা বাচ্চাকেও দুনিয়ায় বাঁচিয়ে রাখবা না। আমরাও দোয়া করছি, আল্লাহ এই সব জালিমদের একটা আন্ডা গোষ্ঠীকেও তুমি দুনিয়ায় বাঁচিয়ে রাখবা না। এই দোয়ার পক্ষে আপনারা রাজি তো? আমার ভাইরা, মন খারাপ করবেন না। অত্যন্ত কষ্ট লাগে। হিন্দুদের কনসার্ট 180 মাইল বেগে চলে। মমতাজ গিয়ে উমরা করে, উমরা করতে গিয়ে ড্যান্স দিতে পারে, কোনো বাধা হয় না। আর আমার নামের উপরে লেখা থাকে বাংলার নতুন আমির হামজা, এইটাই ওদের চুলকানি। কি আমির হামজা ভাই কি এদেশে ভেসে এসেছে? উনি ভেসে আসা সম্ভব না। আমির হামজারে সহ্য করতে পারেন না। আমির হামজা কি আপনার সাথে জমি নিয়ে মারামারি করেছে? নাকি আপনার সাথে অন্য কোন দিক দিয়ে ক্যাসাল আছে? আছে না? আমির হামজা জেলখানায়, বিভিন্ন জায়গায় যে সম্মেলনগুলো হচ্ছে, কোরআনের এই পাখিটাকে আপনি একটাবার মুক্তি দেন, দিয়ে দেখেন এই বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, রূপসা থেকে বাতুলিয়া, হামজাকে একটাবার ময়দানে নিয়ে আসেন, এমন কোনো মাঠ নেই আপনি জায়গা দিতে পারবেন। আর আপনি গরু জবাই করলে মানুষ যায় না। আমির হামজারে নিয়ে আপনার এত চুলকানি কেন? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেন হেদায়েত দেয়। হেদায়েত যদি না থাকে, নমরুদ ফেরাউনের মতো যেন দুনিয়া থেকে বিদায় করে দেয়। কত সুন্দর কোরআনের ময়দান, কত আশা নিয়েছিলাম আমি। আজকে এই কয় লোক হওয়ার কথা এখানে। হাজার হাজার মানুষ চিন্তা করেন, এই যে লোকগুলো কত কষ্ট করে, এই যে ভাই আমার বলছে 3 দিন ধরে খাওয়া নেই,